তো এইটার মধ্যে কি আছে, যেমন সার্ভাইকেলের প্রবলেমস থাকে, সার্ভাইকেলের সঙ্গে ভার্টিগোর প্রবলেমস থাকে, যেখানে কি হয় মাথাটাকে বডিটাকে ব্যালেন্স রাখতে পারে না, মাথা ঘুরছে, মাথায় চোখে অন্ধকার দেখে মানুষ। এই যে প্রবলেমসগুলো আছে এগুলো সবটাই রিস্কি প্রবলেম। আজকে সার্ভাইকেল প্রবলেমস আজকের ডেটের মধ্যে সব থেকে, যদি আমি ডিজিজের মধ্যে মনে করি তাহলে এটা হচ্ছে রিস্কি প্রবলেম। রিস্কি এই জন্য আছে, কখন অ্যাক্সিডেন্ট ঘটবে, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ চোখে অন্ধকার দেখলেন, তা এখন কখন দেখবেন সেটা তো আপনার জানা নেই। সেটা আপনি গাড়ি ড্রাইভিং করছেন তখন হতে পারে, আপনি সিঁড়ি দিয়ে নামছেন তখন হতে পারে, রাস্তা ক্রস করছেন তখন হতে পারে। প্রবলেম কখন আসবে কেউ জানা নেই। সুতরাং রোগ থেকে আপনাকে রোগমুক্ত হতে হবে। গাঙ্গুলি আয়ুর্বেদিক যারা আজকে সার্ভাইকেল বা ভার্টিগোর প্রবলেম নিয়ে আজকে কষ্টকর লাইফ মেনটেন করছেন, বহু পেশেন্ট আছেন আজকে যারা গাঙ্গুলি আয়ুর্বেদিক আসছেন, তারা তো এক কথাই বলবেন যে আমি এখন ভালো আছি, আমার প্রবলেমস আর রিপিট হচ্ছে না। তো আজকে সেই জায়গা থেকেই আপনাকে আসতে হবে যেখান থেকে আপনার সমস্যা আছে, কিন্তু সমাধানটা পেতে হবে এবং তার কোনো সাইড এফেক্ট হবে না, সেই জায়গাটা অ্যাসিওরেন্স যারা গাঙ্গুলি আয়ুর্বেদ দিয়েছে। কারণ গাঙ্গুলি আয়ুর্বেদিক এখানে কোনো পেন কিলার, কোনো স্টেরয়েড কিচ্ছু নেই, একদম 0 to 0, 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, এর কোনো সাইড এফেক্ট নেই, সেটা লিখিত গ্যারেন্টি। এটাই হচ্ছে আসল কথা, মানে কোনো সাইড এফেক্টস কিন্তু নেই এর মধ্যে, এটাই হচ্ছে বাস্তব কথা। এবং অনেক দিন সময়ও লাগে না চিকিৎসা করতে, যে অনেক সময় লাগে তা নয়, অনেক সময় না, মোটামুটি আপনি বলে দিয়ে চিকিৎসা করেন যে এই দিনটাকে মেনশন করেই চিকিৎসা করেন। এবার কারোর যদি ক্রনিক প্রবলেম থাকে, মানে সে দীর্ঘদিন ধরে ভুগেছিল, 10 বছর 15 বছরের সমস্যা, সে নিশ্চয়ই 2 মাসে ঠিক হবে না, কিন্তু কিছুটা হলে বুঝবে, কিন্তু পুরোপুরি ঠিক হতে তার সময় লাগবে। আর যার সমস্যাটা সদ্য শুরু হয়েছে সে দেখবেন 15 দিনের মধ্যেই ফিল করবেন আমি ভালো আছি। কিন্তু এখানে একটা প্রশ্ন দাদা, সেটা হচ্ছে ধরুন আমি ভালো আছি, একটু চিকিৎসা করে আমি আর ওষুধ খেলাম না, আমি ছেড়ে দিলাম, তাহলে নিশ্চয়ই আমার সমস্যাটার সমাধান হবে না, আমাকে পুরো কোর্সটাকে কমপ্লিট করতে হবে। এইটা কতটা ইম্পর্টেন্ট? এইটা পুরোটাই ইম্পর্টেন্ট। আজকে যেটা আমরা দেখুন এরকম বহু পেশেন্ট আসছেন, আপনারা মধ্যে আছে তার মধ্যে, যে আমি আজকে স্যার আমার তো 80% ভালো হয়েছে, 80% ভালো হয়ে গেছে, আমি এটাকে এখন ডিসকন্টিনিউ করলাম। সেটা আর আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, এবং তারা মনে মনে ডিসাইড করেন এবং মনে মনের থেকেই চলে যান। তো এইটা অনেক বহু পেশেন্ট আছেন সেই জায়গা থেকে। তো আজকে তারা যদি কী হয় যে সেখানটা আবার দেখা যায় যে আবার 5-6 মাস পরে হয়তো আবার তার রিভাইভ করতে পারে প্রবলেমসটা, যেহেতু 20%টা রেখে দিয়েছে, সেই 20% থেকে আবার 21-22 স্টার্ট হয়। তো সেটা হতে পারে আর কি। আজকে যখনই আমি পুরো প্রবলেমসটাকে নির্মূল করব, তারপরে একটা মেনটেনেন্স পার্ট থাকে, বডি একটা মেনটেনেন্স চায়। যেমন খাওয়া, আমি আমাকে শরীরটাকে সুস্থ রাখতে গেলে একটা ভালো শুদ্ধ খাবার খেতে হবে, সেরকম বডি মেনটেনেন্স করতে একটা ইন্টারনাল মেনটেনেন্স সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে ফলো করতে হবে। সেটা ফলো না করলেও চলবে না। যেমন ঘর ডেলি ঝাড় দিতে হয়, গায়ে একটা সাবান দিতে হয়, ভালো ফ্রেশ জামা কাপড় পরতে হয়, সেরকম এটা ইন্টারনাল একটা মেনটেনেন্স আছে।